ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব, এই বন্ধ্যত্ব একসময় মনে করা হতো যে এটা শুধু মহিলাদের ক্ষেত্রেই হয়ে থাকে, এটা পুরুষদের যে ক্ষেত্রে প্রযোজ্য না। 2 বছর 3 বছর হয় বিয়ে করেছে, তো সন্তানাদি হচ্ছে না, তো মহিলার সমস্যা আছে, ও মহিলাকে তাড়াই দাও, ও মহিলাকে তালাক দিয়ে দাও, নূতন আর একটা বিয়ে করো, এরপরে আবার স্বামী স্ত্রী যৌন মেলামেশা করো, দেখবা একটা ফুটফুটে একটা বাচ্চা পেয়ে গেছো। না, এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। কারণ সন্তান জন্মদানে পুরুষ এবং মহিলা উভয়ের কিন্তু ভূমিকা অপরিসীম। কাজী একচাটিয়া মহিলাদেরকে দোষ দোষ দেওয়া চলবে না। এখন মহিলারা কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের কাছে আসলে আমরা সাথে সাথে দেই আপনার স্বামীর সিমেন অ্যানালাইসিস বীর্যটা পরীক্ষা করাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, অতি সংক্ষেপে আলোচনা করতেছি ইনফার্টিলিটির বিষয়গুলো। কোনো কাপেল যুগল বর্তমানে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা একটা প্ল্যান করে, একটা পরিকল্পনা করে, আমরা 2 বছরের জন্য 3 বছরের জন্য বা এরকম একটা নির্দিষ্ট তাদের একটা মেয়াদ থাকে, এই তারা পরিকল্পনা করে নেয় এর ভিতরে আমরা বাচ্চা নিব না, এর ভিতরে আমরা সন্তান নিব না, এর ভিতরে তারা প্ল্যান করে নেয় যে তারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা আরও পুরুষের জন্য ব্যবহৃত কন্ডোম ইত্যাদি ব্যবহার করে তারা এই সন্তান আসাটাকে রোধ করবে, এরকমের করে। কিন্তু কোনো কাপেল যুগল তাদের যে একটা নির্দিষ্ট একটা ম্যাচ ছিল, মানে পরিকল্পনার ম্যাচ ছিল, 1 বছর 2 বছর 3 বছর যাই ছিল, এই ম্যাচটা শেষ হয়ে গেছে। এরপরে তারা চেষ্টা করতেছে যে একটা বাচ্চা নিবে, কিন্তু 1 বছর চেষ্টা করছে, 1 বছর চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয়, তাহলে ওইটাকেই আমরা বলে নেই, ওইটাকেই ধরে নেই প্রাইমারি ইনফার্টিলিটি, প্রাথমিক পর্যায়ের বন্ধ্যত্ব। আর বন্ধ্যত্ব হলেই যে ওই আইভিএফ করতে হবে, ইনভিট্রো ফার্টিলাইজেশনে আপনাকে দিতে হবে, এমন কোনো কথা না। কি করতে হবে আমি আপনাদেরকে একটু একটু ধারণা দিচ্ছি। তো ইনফার্টিলিটির জন্য পুরুষও 50% দায়ী, মহিলাও 50% কিন্তু দায়ী, কেউ কোনো অংশে কম না। একটা সময় একটা পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে পুরুষের যদি স্পার্ম কাউন্টিং যদি কম থাকে, অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, এই যে কতগুলো নাম আছে, এগুলোর উপরেও আমার ভিডিও করা আছে। এই সমস্ত সমস্যা যদি থাকে তাহলে ওই পুরুষ কিন্তু বাবা হতে পারে না। আর মহিলাদের ক্ষেত্রে তো একটু সমস্যাটা বেশিই বটে, কারণ মহিলারা তো ওই জায়গাতে সন্তান ধারণ করে, যেমন ইউট্রাসে যদি কোনো ফাইব্রয়েড থাকে, ইউট্রাসে যদি কোনো রকমের জটিলতা থাকে তাহলে হতে পারে। তারপর ভ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রেও বাচ্চা না আসতে পারে। ওভারিতে যদি বড় ধরনের সমস্যা থাকে, তার ভিতরে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বিভিন্ন রকমের সিস্ট, তার ভিতরে চকলেট সিস্ট অন্যতম। আবার সার্ভিক্সে যদি ন্যাবোথিয়ান সিস্ট থাকে, সেটাও হতে পারে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বের একটা কারণ। আরও একটা কারণ আমরা ইদানিংকালে দেখতেছি, এই আগ্রহটা কম। যৌন মেলামেশার যে একটা আগ্রহ, সেটা আগের মতন নাই। মানুষ বিভিন্ন কাজকর্মে, বিভিন্ন চ্যাটিংয়ে, বিভিন্ন ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি, বিভিন্ন রকমের ইতে ব্যস্ত, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলো নিয়ে মহিলা পুরুষ উভয়ই ব্যস্ত। এই যৌন মেলামেশায় যে একটা সময় দিবে, এই সময়টা তারা দিতে পারতেছে না। এটাও কিন্তু একটা
বড় একটা কারণ। আমরা কিন্তু কাপেল যুগকে বলি যে আপনারা কিন্তু আহ, বাচ্চা নিতে চান তো মেলামেশা করবেন, মেলামেশার বিকল্প নাই। হ্যাঁ, আপনি যদি খালি ওষুধই খান আর যদি মেলামেশা না করেন তাহলে বাচ্চা আসবে কোত্থেকে? ছোট্ট একটু গল্প দিয়ে আমি শেষ করছি। হ্যাঁ, একটা কৌতুক দিয়ে শেষ করছি, বা যাই বলেন এর সাথে বাস্তবের কোনো মিল নাই। এক হুজুর এক আলেমের কাছে এক এক মুরিদ আসছে, মুরিদ এসে বলছে, হুজুর আমার বাচ্চা নাই, এই পানিটা একটু পড়াই দেন। হুজুরে বাচ্চা আর নাই, পানি পড়াই দিতেছে, নিয়ে যাইতেছে। আচ্ছা, এরপর আবার 1 মাস পর আবার আসছে, হুজুর বাচ্চা কিন্তু পাই নাই, পানিটা দেন। হুজুরে মনে করছে প্রথম 1 মাস 2 মাসে তো নাও পেতে পারে, আবার একটু ফুদিয়ে দেয়। আবার ফুদিয়ে দিছে, তৃতীয়বার ওই রকম ফুদিয়ে দিছে, এরকম চতুর্থবারও ফুদিয়েছে। পঞ্চমবার হুজুরের খেয়াল হলো যে ও তো বারবার আসে, বাচ্চা হচ্ছে না, কারণটা কি? এই তুই যে পানি পড়া নিয়ে নিয়ে যাচ্ছ, এই পানি পড়া কি তোর বউকে ঠিক মতন খাওয়াও? তোর বউ কি ঠিক মতন এই পানি পড়াটা কি খায়? তখনও বলে, মিয়া সাহেব বা হুজুর আমি তো বিয়েই করি নাই। তো বিয়েই করে নাই, সে পানি পড়া নিয়ে কাকে খাওয়াচ্ছে, কি করছে? এই রকমের লোকজন এখনো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বাস করে। এটা আপনারা যারা শহরে থাকতেছেন, বিভাগীয় শহরে থাকতেছেন, জেলা শহরে থাকতেছেন, এরা বুঝবেন না। হ্যাঁ, আমি কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলের সাথে জড়িত। প্রত্যন্ত অঞ্চল থেকে কিছু রুগী আসে, আমিও কিছু প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখি, বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে দেখি যে তারা কিন্তু এখনো এরকমের অন্ধ মানে অন্ধ জগতে কিন্তু তারা বসবাস করে, যার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু এরকমের সমস্যা আছে। তো হ্যাঁ, ইনফার্টিলিটির উপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নগুলো করে যাবেন। থ্যাংক ইউ অল।